নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। এখন বাজে সকাল 7:30। আমি জাস্ট ঘুম থেকে উঠে ব্রাশ করে একটু চা নিয়ে বসে গেছি। তো আজকে হচ্ছে গিয়ে 24 ডিসেম্বর। তো চলুন এখন থেকে ব্লগটা শুরু করা যাক। কালকে যেহেতু বৃহস্পতিবার, তাই আমি আজকে ভাবলাম সকালে ব্রেকফাস্টে একটু ভালো কিছু বানাই। তো কি বানাবো, 25শে ডিসেম্বর বৃহস্পতিবার পড়েছে মানে ভালো কিছু তো খাওয়া যাবে না। সেই ভেবে ছিল একটা বিটরুট দেখলাম ফ্রিজে। তো বিটরুট দিয়ে আজকে বানাবো একটু চাউমিন। সব দিন গাজর দিয়ে বানাই, তবে আজকে গাজরটা স্কিপ করেছি আর দিয়েছি একটু বিটরুট। তো বিটরুট, বাঁধাকপি, মটরশুঁটি, ক্যাপসিকাম সব একসঙ্গে দিয়ে একটু বানিয়ে নিয়েছি নুডলস। চলুন আজকে এটাই ব্রেকফাস্ট করে নেব, তারপরে দুজন বেরাবো একটু ছেলের স্কুলে। তো তাড়াতাড়ি যেহেতু রান্নাটা হয়ে গেছে, আমি আর হাজব্যান্ড এখন তো দুজনই খাবো, কারণ ছেলে তো আছে এখন স্কুলে। ব্যাস, ব্রেকফাস্ট আমাদের রেডি। দুটো প্লেটে নিয়ে চলে এসেছি, আর আমি ভুল করে চামচ 3টে নিয়ে চলে এসেছি। আমি ভেবেছি ছেলেটা বাড়িতে আছে। যাই হোক, চল। তারপর সোজা পৌঁছে গেছি আমরা স্কুলে। তো আজকে যেহেতু কাল থেকে ছুটি পড়ে যাবে, আজকে ছেলের স্কুলেই রয়েছে প্যারেন্ট টিচার্স মিটিং। তো তার জন্য মিটিং অ্যাটেন্ড করে তারপরে ছেলের স্কুলের ছুটি হয়ে যাবে, ওকে সঙ্গে করে নিয়ে চলে যাব। আর যেহেতু স্কুলে এসেছি, আপনারা তো ওই শালবনির স্কুলটা অনেকবারই দেখিয়েছি, আর আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি খড়গপুর আইআইটি কেন্দ্রীয় বিদ্যালয়। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে এই স্কুলটা একবার শেয়ার করি। এই যে সেই স্কুল। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ওই আমাদের প্যারেন্ট টিচার্স মিটিংও শেষ হয়ে গেছে, আর এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এইদিকে কত সুন্দর ফুলগুলো ফুটেছে, ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। খুব দুর্দান্ত লাগে, প্রচুর পরিমাণে এখানে গাছ লাগানো থাকে, আপনাদেরকে তো আগেও আমি দেখিয়েছি। আর এত ফুল হয়েছে, গাছ পুরো ভেঙে পড়েছে। হাসানে, তুই পয়সা দিয়েছিলাম যে? বন্ধ, ওই তো বন্ধ। লজ্জা নেই, হাসছিস? হ্যাঁ, এরকম মুখ করে কিছু হবে না, এরকম মুখ করে কেউ দেখবে না তোকে। যাই হোক, চলুন এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এই রাস্তাটা দেখুন, একদম নিস্তব্ধ, নিরিবিলি, কত সুন্দর। আর আজকে হালকা কুয়াশাও আছে, জানেন, রোদটা আছে হালকা হালকা, তবে কুয়াশা ছিল সকালের দিকটা। যাই হোক, চলুন আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে আবার বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আস্তে আস্তে এখানে খড়গপুর রেল স্টেশন পেরিয়ে গেছি। আর এই খড়গপুর রেল স্টেশনে বোধহয় কাজ হচ্ছে, জানেন। স্টেশনটা আজ বড়ই তো ছিল, আরও বড় করে হচ্ছে। তো আমি দেখে বেশ ভালো লাগলো যে আমাদের স্টেশন আরও বড় হচ্ছে, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। যাই হোক, চলুন পৌঁছে গেছি বাড়ি। আর বাড়ি এসে যত তাড়াতাড়ি সম্ভব ঝটপট করে আমি রান্না করে নিয়েছি। ফ্রিজে ছিল একটু চিকেন, তো ভাবলাম যখন সবজি তরকারি করব অনেক টাইম লাগবে, তার থেকে ওই চিকেনটা বের করে ঝটপট যদি একটু রান্না করলেই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, খেয়ে নেব। আর কোথাও থেকে এলে কি বলুন তো, যেন তাড়াতাড়ি একটু খিদে পেয়ে যায়। তার জন্য ভাবলাম অন্য কিছু না করে এটাই করি, ব্যাস, তাতেই হয়ে যাবে। তারপর খাওয়া দাওয়া শেষ করে সোজা চলে এসেছিলাম আমরা একদম বাড়ির কাছে যে এম বাজার আছে, এম বাজারে। আর এখানে একটা সুন্দর ক্রিসমাস ট্রি বানিয়েছে, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তারপরে আমরা করব একটু কেনাকাটি, জানি না কি পছন্দ হবে, সব কিছু দেখছি। তো তারপরে দেখা যাক। এখানে কটনের শর্ট শর্ট কুর্তিগুলো কিন্তু সবগুলোই খুব সুন্দর ছিল, জানেন। কিন্তু আমার নিতে ইচ্ছা নেই, কারণ আমাকে শর্ট কুর্তিটা এতটা ভাল লাগে না। হয় পরবো তো লং পরবো, না হলে টপ পরবো, ওই মাঝামাঝিটা তেমন একটা ভাল লাগে না। নেওয়ার মধ্যে আমি তেমন কিছু নিইনি, শুধু নিয়েছি দুটো কফি মগ। তো চলুন এবার বাড়ি ফেরা যাক। এখানে নিয়েছি একটু ব্রোকলি, একটু ক্যাপসিকাম আর বেবি কর্ন, আর হচ্ছে গাজর। বানাবো একটু পাস্তা।
তো সব সবজিগুলো আমি প্রথমে কেটে নিয়েছি। আর বছরের প্রথম ব্রোকলি, কিছুদিন হলো ব্রোকলির মানে আনা হয়েছিল, খেয়ে নিয়েছি, ভিডিও করা হয়নি। তারপরে প্রায় 1 সপ্তাহখানি পরে আবার এলো ব্রোকলিটা। তাই আমি ভাবলাম যে আজকে একটু ভালো করে একদম পাস্তা বানাই। তো কাটা ফেলে দিয়েছে, সব দিয়ে দেবো, তার মতো লবণ, আজকে 2 রকমের পাস্তা করবো। একটা দিলাম এই পাস্তা, লম্বা লম্বা পাস্তাগুলো, এরকম পাস্তা হচ্ছে। একটু সিদ্ধ হোক, ততক্ষণ আমি সবজিটা কত দূর হলো একটু দেখে নিই। যাও ভালো স্মেল বেরিয়েছে, আর কি বলবো। আরেকটু হবে, আরেকটু ঢাকাটা দিয়ে দিই। তো এখন রেডি করছি আমি হোয়াইট সসটা। তার জন্য একটু বাটারে একটু দিয়েছি ময়দা, তারপরে জল দিয়ে দিয়েছি ময়দাটা কিছুক্ষণ ভাজার পর। তারপরে যত সবজিগুলো সব ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম, আর অবশেষে পাস্তাটা, সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিলাম। তারপরে এই যে কিছু চিজগুলো আমি টুকরো করে রেখেছিলাম ওই চিজগুলো দিয়ে দিলাম। আজকে আর আমি গ্রেট করিনি, এইভাবে দিয়ে দিলেই ওগুলো গলে যায়। আর অবশেষে দিয়ে দেবো একটু মটরশুঁটি, কারণ মটরশুঁটিটা তো জানেন কত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই লাস্টে দিলেই ওটা সুন্দর গলে যাবে। তারপরে একটু দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর একটু দেব ওই যে পাস্তার যে অরিগানোটা, মশলাটা দিয়ে দিলেই মোটামুটি আমার এদিকে রান্না কমপ্লিট। আর আজকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেলে ভাবছি আজকে ডাইনিং টেবিলটা একটু সুন্দর করে ক্রিসমাসের জন্য সাজিয়ে রেখে দেব। তো মোটামুটি চলুন, অনেকবারই টেবিল সাজানো হয়, আপনাদের সঙ্গে শেয়ারও করা হয়েছে, তবে আজকেরটা একদম অন্য রকমের সাজাবো আর পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে চলুন, আমাদের পাস্তাটা হয়ে গেছে, আমরা খেয়ে নিই, তারপরে সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ছেলের জন্য বানিয়েছি ওইদিকে একটু রেড সস পাস্তা। তারপর এই যে খাওয়া কমপ্লিট, ডাইনিং টেবিল পুরো গুছিয়ে নিয়ে প্রথমে মুছে নিচ্ছি। তারপরে এই যে এরকম একটা রেড কাপড় ছিল আমার কাছে, আদি কাপড়, ওটাই পাতালাম, যেহেতু সব কিছু রেড রেড ভাল লাগে ক্রিসমাসে। আর এইগুলো নিয়েছিলাম, আপনাদের তো আগের দিন আমি শেয়ার করেছিলাম ওই যে ম্যাটগুলো, টেবিল ম্যাটগুলো। তো ব্যাস এগুলো দিয়ে দিলাম, যা কিছু নিয়েছিলাম সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেগুলো দিয়েই পুরো টেবিলটা সাজাচ্ছি। আর এই যে ফুলগুলো, এটা কিন্তু আমি জাস্ট এই টেবিলটা সাজানোর জন্যই নিয়েছিলাম, মানে যত জিনিসগুলো এখানে ইউজ করছি। তো সব ফুলগুলো চলুন ঝটপট করে একে একে করে লাগিয়ে নিই, তারপরে সুন্দর করে সাজিয়ে নেব। আর এই ফুলগুলো এত সুন্দর এসছে না, পুরো ভেলভেটের, দুর্দান্ত এসছে জানেন। চলুন আগে করে সব ফুলগুলো লাগানো কমপ্লিট, এবার দিয়ে দিয়েছি আমি ভাসে, ফ্লাওয়ার ভাসে। আর ওই যে সাদা রঙের ফুলটা এনেছিলাম ওইটা দুটো দিয়েছি মাঝখানে। আর ওই যে ক্রিসমাস ট্রিটা দেখছেন কাগজের যেটা, সেটা আমি তৈরি করেছি, আর ওটা তো কিনেছিলাম, আপনাদেরকে দেখিয়েছি। তারপরে এই মোমবাতিগুলো, রেড মোমবাতিটা আমি বাড়িতেই বানিয়েছিলাম, ডিনার প্লেটগুলো সাজিয়ে দিলেই মোটামুটি কমপ্লিট। আর এই যে এত সুন্দর রেড কালারের বউটা দেখছেন, এটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি জানেন। আর এই যে বাদ বাকি রইল যে টেবিল ন্যাপকিনসগুলো দিয়ে দিলেই মোটামুটি আমার এদিকে সাজানো পুরো কমপ্লিট। আর আপনারা দেখে বলুন তো কেমন হয়েছে। যাই হোক চলুন আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আবার আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে পরের একটা নতুন ব্লগে। তো চলুন আজকের মতো টাটা।